বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের কোটি মানুষের হৃদয়ের সংগঠন, প্রাণের সংগঠন, সর্ববৃহৎ একটি ইসলামী রাজনৈতিক দল, শহীদি কাফেলা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমি এই বিপ্লবী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক উত্তরার দায়িত্বশীল দপ্তর সম্পাদক এক ভাই এই বৃহৎ সংগঠনকে নিয়ে বাজে মন্তব্য করা, অপপ্রচার ছড়ানো, এক কথায় জাতির সামনে এই শহীদি কাফেলাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উত্তরার বাইতুন নূর জামে মসজিদের খতিব তার জুমুয়া পূর্ববর্তী খুতবাতে নানা ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন, যাতে করে জনমতে এই সংগঠনের ব্যাপারে মানুষের অন্তরে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। ঠিক এই বিষয়টি নিয়ে যখন উত্তরাতে তোলপাড় শুরু হলো, এক দল যখন খতিব সাহেবের পক্ষ নিচ্ছে, অপরদিকে আরেকটি দল যখন মাজদুম শহীদি কাফেলার পক্ষ নিচ্ছে, তখন উত্তরার দায়িত্বশীল দপ্তর সম্পাদক আমাদের দিনী ভাই GM আসলাম সাহেব তিনি চিন্তা করলেন, এভাবে যদি মুসলিম উম্মাহের ভিতর ফাটল তৈরি হয়, দুইটি গ্রুপ তৈরি হয়ে যায়, গ্রুপিংয়ের কারণে হয়তো মসজিদের মতো পবিত্র জায়গাতে কোনো ধরনের ঝামেলা হতে পারে, কিংবা সামান্য এই বিষয়কে কেন্দ্র করে মসজিদের মতো পবিত্র জায়গাতে একটি খারাপ আচরণ কিংবা কোনো ধরনের একটি আক্রমণের সৃষ্টি হতে পারে। এই জায়গা থেকে তিনি তার বিচক্ষণতায় চিন্তা করলেন যে মসজিদ কমিটিকে একটি চিঠি দেওয়া যেতে পারে, কারণ যেহেতু খতিব সাহেব সম্মানিত মানুষ, আলেম মানুষ, তার সাথে সরাসরি এভাবে চিঠি দেওয়া এটা বেমানান এবং আলেমের শানের খেলাফ। এজন্য আমাদের উত্তরা পশ্চিম থানার দায়িত্বশীল বাংলাদেশ জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক GM আসলাম সাহেব তিনি উত্তরার বাইতুন নূর জামে মসজিদের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর তিনি একটি চিঠি দিয়েছেন যে জুমুয়া পূর্ববর্তী খুতবাতে খতিব সাহেব হুজুর তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিয়ে আক্রমণাত্মক কথা, প্রতিহিংসামূলক কথা, যেটি জনমতে এবং জামায়াতে ইসলামকে যারা ভালোবাসে তাদের অন্তরের ভিতরে হাজারো প্রশ্ন তৈরি হচ্ছে। হয়তো এরকম বক্তব্য যদি চলমান থাকে, তাহলে মসজিদের মতো পবিত্র একটি জায়গাতে কোনো ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনারা যদি এ বিষয়টি খতিব সাহেবের সাথে একটু পরামর্শ করেন, তাহলে আমাদের জন্য ভালো, খতিব সাহেবের জন্য ভালো। এরকম একটি চিঠি দিয়েছিলেন আমাদের জামায়াতে ইসলামীর উত্তরা থানার দপ্তর সম্পাদক GM আসলাম ভাই। ঠিক এই চিঠিটা যখন মসজিদ কমিটির কাছে গিয়ে পৌঁছে, মসজিদ কমিটির ভাইয়েরা তাদের আমানতকে খেয়ানত করেছে। কারণ আমাদের আসলাম ভাই যে চিঠিটি কমিটির কাছে দিয়েছিলেন, এটি কমিটির জন্য খাস ছিল। এটি কমিটির কাছে যখন দিয়েছিল, এই কমিটি যখন এই চিঠিটা খতিব সাহেবের কাছে দিয়েছে, তখন কমিটি এখানে আমানতের খেয়ানত করেছে। আর খতিব সাহেব এই চিঠিটা পাওয়ার পরে হাজারো মুসল্লিদের সামনে খুব উত্তেজিত হয়ে অগ্নিশর্মার মতো আক্রমণাত্মকভাবেই এই শহীদি কাফেলাকে নিয়ে তিনি নানা ধরনের বিরূপ মন্তব্য করেছেন। বিস্ফোরক মন্তব্য করে তার হাতে থাকা ওই চিঠিটা তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং বাজে বাজে ভাষায় অশ্লীল বাক্য ব্যবহার করে, শব্দ চয়নের ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন না করে শহীদি কাফেলার দিকে তিনি হিংসাত্মক মনোভাবে আক্রমণাত্মক এক প্রতিহিংসার জাল বুনেছেন মানুষের অন্তরে, এবং নিজেও আক্রমণাত্মকভাবেই কথা বলেছেন শহীদি কাফেলাকে নিয়ে। তবে আসলে খতিব সাহেব হুজুরের এই জায়গাতে একটু বিচক্ষণতার পরিচয় দেওয়া দরকার ছিল। তিনি আরও একটু ভালোভাবে যদি অবজারভেশন করতেন, অ্যানালাইজ করতেন, আগে এই বিষয়টি নিয়ে কমিটিদের সাথে কথা বলতেন, তাহলে জনমতে খতিব সাহেবের বিপক্ষে কিংবা শহীদি কাফেলার বিপক্ষে
এরকম হাজারো মন্তব্য তৈরি হতো না। কারণ কেউ কেউ বলা বলি শুরু করছে, দেখো জামায়াতে ইসলাম একটি ইসলামী দল, অপরদিকে খতিব সাহেব একজন আলেমে দিন, এদের ভিতরেই তো মিল নাই, এরা ইসলামপন্থীরাই তো এক হতে পারে না, এরা নাকি আবার রাষ্ট্র চালাবে, যারা নিজেদের ঘর সামলাতে পারে না তারা রাষ্ট্র সামলাবে কিভাবে? তার মানে খতিব সাহেবের এই দূরদর্শিতার অভাবে, বিচক্ষণতার অপূর্ণতায়, তার ইলমের মনে করি অপরিপক্কতার কারণে তিনি এরকম একটি গর্হিত অন্যায় করেছেন। মসজিদ কমিটি করেছেন খেয়ানত, আর খতিব সাহেব বাংলাদেশের একটি মাজলুম সর্ববৃহৎ শহীদি কাফেলা জামাত ইসলামের এই চিঠিটা ছিঁড়ে ফেলে তিনি গর্হিত অন্যায় করেছেন। আমি মনে করি খতিব সাহেবের উচিত বাংলাদেশ জামাত ইসলামের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর কমিটির উচিত তারা সংগঠনের কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ তারা তাদের আমানতের খেয়ানত করেছে। সব মিলিয়ে বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত যিনি খতিব, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, বিদগ্ধ আলেমে দিন হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান কাসেমি হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ, অনেক বড় মাপের একজন আলেম। তবে তিনি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। কারণ এখন আপনারা জানেন যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রতীক হচ্ছে খেজুর গাছ। এই খেজুর গাছ এখন ধানের সাথে মিলে গেছে, এরা লন্ডনী হুজুর হয়ে গিয়েছে। এজন্য তারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমী সংগঠনগুলোর বিপক্ষে অবস্থান নেওয়া, আতাত করে হয়তো একটা সিট পাওয়া, সামান্য একটু প্রভাব প্রতিপত্তি খাটানো, হয়তো অর্থ সম্পদের মালিক বনে যাওয়া, কিন্তু তারা প্রকান্তরেই ইসলামী সংগঠন, শহীদি কাফেলা, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামপন্থীরা যে ঐক্যমত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, তার বিপরীতে অবস্থান করার কারণে এই মানুষগুলোর চরিতার্থের ভিতরে মুনাফিকের আলামত স্পষ্টত হচ্ছে। আমি খতিব সাহেবকে বলবো, মেহেরবানি করে পরবর্তীতে কথা বলার ব্যাপারে আপনি আরও সংযত হয়ে কথা বলবেন। শহীদি কাফেলার ব্যাপারে শব্দচয়ন, কথা বলা, এ ব্যাপারে আপনি নানান দিক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলবেন এবং সতর্কতার আলোকেই আপনার আলোচনা যেন জাতির খিদমা, উম্মার কল্যাণে হয়। আল্লাহ আপনাকে রহম করুন, বারাকা দিন। শহীদি কাফেলার উপর আল্লাহ রহম করুন। ইসলামপন্থীদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে, আল্লাহর জমিন, আল্লাহ কুরআন দিয়ে ইসলামপন্থী আলেম ওলামাকে চালাবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।